চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। টাঙ্গাইলের কসমেটিক ব্র্যান্ড হার্লেন স্টোরের একটি শোরুম উদ্বোধনের পরিকল্পনা ভেস্তে যায় স্থানীয়দের বাধার মুখে। এতে ক্ষোভ প্রকাশ করে পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান। 25শে জানুয়ারি এ নিয়ে ফেসবুকে তিনি একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহেজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চাইছেন তারা? কি বলার আছে আর? এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে। তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। এরই মধ্যে রোববার 26শে জানুয়ারি বোট ক্লাব মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তার অবস্থানকে সমর্থন করছেন, আবার কেউ সমালোচনা করছেন। তবে এসব নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না পরীমণি, বরং স্পষ্ট করে জানিয়েছেন সত্য প্রকাশ করতে তিনি পিছপা নন। শোরুম উদ্বোধনে বাধা দেওয়া প্রসঙ্গে এক গণমাধ্যমে পরীমণি বলেন, বিষয়টি সামনে আনা জরুরি মনে হয়েছে, না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে। আমি চুপ থাকার মানুষ নই, যা সত্য সেটাই বলবো। এটি আমার দেশ, আমার ইন্ডাস্ট্রি। নিজের দেশে নিরাপদে কাজ করতে পারবো না, এটা মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি যা ভালো মনে করে তাই করেছে, তবে প্রতিবাদ করা আমারও দায়িত্ব। সেই জায়গা থেকেই কথা বলেছি এবং ফেসবুকে লিখেছি। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে পরীমণি বলেন, যদি প্রতিবাদের কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তা হতাশাজনক। মানুষ কিভাবে কথা না বলে থাকবে? যে চুপ থাকতে চায় সে থাকুক, কিন্তু যারা বলতে চায় তাদের বলতে দিতে হবে। যেহেতু এটি আদালতের বিষয়, আমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সামাল দেব। আমার আইনজীবী বিষয়টি দেখছেন।